বাসন্তী বিধানসভা 128 নম্বর রামচন্দ্রখালী গ্রাম পঞ্চায়েতে মাননীয় হায়দার গাজী মহাশয়ের নেতৃত্বে সেই সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছি। আশা করি প্রত্যেকটা সাকসেসফুল হয়েছে, কারণ আমি ফর্ম ফিল আপ করার পরে আরও স্যাররা আছে, তারা দেখছেন সবটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি বিশেষত জানাচ্ছি যে আমি আর থাকতে পারছি না, আগামীকাল আমি মাদ্রাসাতে চলে যাব। সুতরাং আপনারা প্রত্যেকে আসুন, এলাকাবাসীকে বলছি আপনারা প্রত্যেকে আসুন, আপনারা ফর্ম ফিল আপ করুন এবং প্রত্যেকে ফর্ম জমা দিন। ইতিপূর্বে আপনারা যে লক্ষ্মী ভান্ডার পেতেন, আমি আশা রাখছি আবারও আপনারা এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে আপনারা আবার রীতিমতো টাকা পাবেন। তো আমি একটা বিষয় জানিয়ে দিয়ে যাই, আপনারা যারা আসবেন অঞ্চলে ফর্ম জমা দেওয়ার পরে এই রিসিপ্টটি সংগ্রহ করবেন। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, এই রিসিপ্টটি কিন্তু আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ না করে কিন্তু অঞ্চল থেকে বাইরে যাবেন না। আমি আবার বলছি, আপনি যে 12 পাতা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন, দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আপনার হাতে এই রকম রিসিপ্ট না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে ফিরে যাবেন না। কারণ আপনি কার কাছে জমা দিচ্ছেন, কে সিগনেচার করেছে, এর কোনো প্রমাণ নেই। সুতরাং পরবর্তীতে যদি আপনি দাবি করেন যে আপনি টাকা পাচ্ছেন না, এর জন্য আপনি দায়ী। সুতরাং আমি আপনার এলাকার ছেলে, গ্রামের ছেলে হিসাবে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত অঞ্চলে ছিলাম, যে সবাই চলে গেছে, আমি কাল চলে যাব। ওই জন্য একা আমি আপনাদেরকে একটু সাজেশন দিচ্ছি। এলাকার ছেলে, আমি চাই আমার প্রত্যেকটা মা বোন, আত্মীয় স্বজন সবাই পাক, কারণ এটা সাধারণ নাগরিক, সবাই পাক, এটা আমি আশা রাখছি। যারা এই টাকা পাওয়ার উপযোগী তারা প্রত্যেকেই পাক, আমি এটা আশা রাখছি। আপনারা একটা প্রশ্ন করছেন যে ইতিপূর্বে সরকার ছিল যিনি, তিনি টাকা দিয়েছেন ঠিকই, কিন্তু এত 12 পৃষ্ঠা ফর্ম তিনি ফিল আপ করতে বলেননি। তো দেখুন, সরকার যখন আপনাকে 3000 করে মাসে টাকা দেবে, নিশ্চিত আপনার ব্যাপারে তার সরকারের অবগত থাকা দরকার যে ব্যক্তিটা টাকা পাওয়ার উপযোগী কিনা। আপনি যদি চাকরি করেন, আপনার স্ত্রী চাকরি করছে, আপনি চাকরি করছেন, আবার লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডার নিচ্ছেন, এটা তো নয়। কারণ এই টাকা পাওয়ার যোগ্য কারা? যারা বর্তমান, যাদের পরিস্থিতি খুবই খারাপ, যারা পাওয়ার যোগ্য তারাই পাবে। বর্তমান সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার। সুতরাং আমি আপাতত এখন থাকতে পারছি না, মাদ্রাসায় চলে যেতে হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আর প্রত্যেকে খেয়াল রাখবেন, প্রত্যেকে যে নিজের নিজ দায়িত্বে আপনার প্যান কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুঁতে সব কিছু দেখে তারপরে জমা দেবেন, এবং জমা দেওয়ার পরে আপনি রিসিপ্ট সংগ্রহ করে বাড়িতে ফিরে যাবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন।